করতে এসছিস এখানে হঠাৎ? দেখা করতে? জয় জগন্নাথ। আমরা ঘুরে এলাম, তুই তো গেলি না, পচা ছেলে, গেলি না আমাদের সাথে। বাবা কত ভাবন সাবন দিয়ে এসছিস রে, কি ব্যাপার তোর? কেমন পচা লাগছে দেখ, দেখতে দেখেছিস? আর দুদিন পরে দেখা হলে কি দিলি আমাকে তুই? ও বাবা, চ চ ওঠ ওঠ, ওপরে ওঠ, ওঠ ওঠ, ওপরে ওঠ। ও মা, মা, যা যা, আসুন। তোমাদের তোমরা সবাই কি বলে পুণ্য যাত্রী, পুণ্য তীর্থ যাত্রী। মাকে প্রণাম কর, তাতে পুণ্যটা পাবি। আমাদের তো বিহালা বিশাল ভিড়, সব সাগরগামী ফিরছে না। গতকাল ভরা কুয়াশা, দুখানা লঞ্চ গুম হয়ে গেছে। সাগর থেকে ফিরছিল প্রায় 750 লোক, অন্য জায়গায় চলে গেছে, লঞ্চ বুঝতে পারেনি। গল্প জুড়ে দিয়েছে সবাই মিলে, গল্প করে শুরু কর। আমি শুয়েছিলাম তো তার মধ্যে আবার কি করছি, ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছিলাম। এবার ফোনটা কখন পকেট থেকে এই শীতের পাশ দিয়ে পড়ে গেছে। এবার আমি তারপরে ঘুমাতে ঘুমাতে মাথাটা একটু না, বাথরুমে আমি তাড়াতাড়ি নেমেছি দোতলা থেকে। আমি দোতলায় পড়েছিলাম, দোতলা থেকে নেবে আবার তাকে বাথরুমে নিয়ে যেতে, তখন তো জানি না যে ফোন আমার পকেটে নেই। তারপরে এসে আবার শুয়ে পড়েছি, বাবাকে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে তারপরে কিছুক্ষণ পকেটে হাত দিয়ে দেখি তো ফোনটা আছে না, দেখি ফোন নেই। এইবার আমার বাংকে সোজা সুতি রাত এদিকে বাংকে শুয়েছে, তাকে ডাকছে, সে এসে ঘুমিয়ে মরা হয়ে গেছে। তারপর জোর করে ডেকে তুলবে, আমার ফোন নেই, আমার ফোন পাচ্ছি না। সে তো ফোন করছে, আমি বলছি তুই ফোন করছিস, আমার তো ফোন আবার সে সাইলেন্ট করে রেখে দিয়েছি। আমার মনে হচ্ছে এই পাশ দিয়ে পড়ছে, কারণ ওখানটা একটু ফাঁকা রয়েছে। বলছে না পড়বে না, আমার ফোন ঢুকছেই না, আমি বলছি ওখান দিয়ে পড়েছে। সে তো সে বউটা এবার যে একতলায় শুয়েছে সে বউটাকে ডাকছে, সে বউটা আর উঠছে না। এবার ওর সন্দেহ ওই বউটাই তাহলে পড়ে গেলে ওই বউটাই নিয়েছে। আমি না, ওরকম হতে পারে না, কাউকে সন্দেহ করে করা উচিত না। তারপর সেই তলায় সব জিনিসপাতি রেখেছে, সেই পাশের লোকটা আবার বলছে তুমি এই জিনিসপাতিগুলো বার করে দেখো তলায়। কত ধৈর্য সহকারে শুনছে। তারপরে বাচ্চার করে দেখতে নেই, সে আলো জ্বলছে না, এসছে না। তারপর বলছে তুমি বাথরুমে গেছিলে, বাথরুমে গিয়ে দেখা। আমি বলি আমি তো বাথরুমে ঢুকিনি, বাবাকে ঢুকিয়েছি খালি। বলছে না তাও একবার গিয়ে দেখা। তারপর আমি দেখে দেখে আমি ওখানে নেই রে বাবা। তারপর ওই বউটা কিছুক্ষণ বাদেই আবার বাথরুমে উঠেছে। এবার ও ভাবছে যে মোবাইলটা খালি নিয়ে গিয়ে বাথরুমে, তো আমাকে দেওয়ার মুখ করে দেয় বাথরুমে দেখো। আমি বলছি আমি বাথরুমে নেই, বাথরুমে কি দেখতে যাবো? বলে আমি তো তুই যা বলে গিয়ে তারপরে ও গিয়ে বাথরুমে দেখে তখন বলছে এবার আমাকে এসে আসতে বলছে, আমি ভাবছি ওই বউটা নিয়ে হয়তো বাথরুমে দিয়ে দেবে। না না, ওর মতো সুন্দর করে উচিত না খাবো। তারপর সিআরপিএফ ওখানে বসে বলছে কী হয়েছে তোমার, তুমি করছো? আমি ফোন পাচ্ছি না। বলছে দেখো ওখানে আস্তে আস্তে ফোন, তুমি দেখো বাথরুমে এলে। তারপর সিআরপিএফকে বললি যে পাওয়া গেছে আবার? তারপরে সে রাতে বললাম যা সিআরপিএফ বলে আছে পাওয়া যায়। তারপরে বাবা উঠে বলছে তুমি কী করছো? আমি ফোন পাচ্ছি না। হ্যাঁ ফোন পাচ্ছে না মানে ও আবার তত্তর করে নেমেছে 3টা রাতে। তারপরে সবাই ঘুমাচ্ছে, ওইগুলো কেউ ওঠেনি। আর যে গান শুনছিল সে কি করছে? ওই খালি জেগে রয়েছে, ওই পোটলা পাটলা সরিয়ে দেখা। তারপরে বলছে আবার বলছে বাবান বলছে ওগুলো, বলছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। বলেছে ওদের তো বড় বড় মুচকা। তারপরে সেই বাবান বলে রাজ বলছে না না ওখানে নেই। আমি থাকার একবার দেখুক তাও। বলছি পাশ দিয়ে পড়েছে মিষ্টি দাঁড়াও বলে, তখন ও সেই মুচকা মাছটা সরিয়ে দেখছে মানে এইদিকের কামড়ায় চলে এসছে, পড়েছে পড়ে এদিকে। বলছে ওইদিকে আছে। রাজ বলছে হ্যাঁ ওদিকে আছে, থাকতে পারে। তা বলছে হ্যাঁ ওদিক থেকে পড়ে ওদিকে চলে গেছে বলে আবার সে ওদিক থেকে সেটা বার করে। ততক্ষণে তুই ক রাউন্ড কেঁদেছিস আমাদের জানা। রাজকে ডেকে নিয়ে আয়, ক রাউন্ড কেঁদেছিস তুই? ওটার মধ্যে ফোনের মধ্যেই যাবতীয় ফোনটা গেলে না কিনেতে, কিন্তু এখন ওর মধ্যে যা ডকুমেন্ট দিয়ে রয়েছে ব্যাংকের। তাহলে বুঝে দেখ আজকে আমার হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে গেছে, আমার কত কষ্ট। আর 9 তারিখ থেকে আমার 16 তারিখ অবধি কোনো কিছু নেই, ব্যাকআপ এলো না। কেন ব্যাকআপ এলো না? দেবে না ব্যাকআপ, বাদ বাকি ব্যাকআপ করতে পারলাম 9 তারিখ অবধি। হোয়াটসঅ্যাপ বন্ধ হয়েছে, ভগবান জানে কি জানে কেন। আপডেট করতে হবে, আপডেট হচ্ছে না, আপডেট হয় না। আনইনস্টল করে ইনস্টল করলাম, ওই ব্যাকআপ ওই অবধি এলো। চা খাবে না? না চা তুমি খাবে না।
বাড়ির জামাই হবে যে তার কাপের অবস্থা দেখো, এই দেখো, এই কাপে বাবুকে চা দিতে হবে। বলেছে আমি চা বেশি খাই না, খাবো না, তুই আমাকে চা দিবি না, ওই জন্য এই কাপে চা দেওয়া হচ্ছে। এইটুকু চা আজকে বাবুকে দেওয়া হবে। তো স্পেশাল কাপে চা। থ্যাংক ইউ। সত্যিকার কাগজের কাপে এনে ডিশে নে, এনে বিস্কিট নে। আমি বিস্কুট খাবো না, বিস্কুট খাবো একটা। না, বিস্কুট খাবো না, আমি বিস্কুট খাবো না, আমি একটা। খাবোই না। কেন, কি খেয়েছিস তুই? না না, সত্যিকারের কাগজের কাপে আরে এইটা ওর স্পেশাল কাপ, তুই জানিস না তাই না? বল। আমি ওকেই বলেছি। খা। বলো না যে আমাদের বাড়ি কাপে চা খেয়েছে। মায়ের কি বক্তব্য শোনো নাও, কি পরে যেন বলো না তুমি আমাকে এইভাবে অপমান করা হয়েছে। এইভাবে আমি তো নিজে থেকেই চাই যে আমি তো সেবারে তো বলেছি ওকে যে অতটা চা দিবি না, আমাকে অল্প করে চা দিবি। আমাকে প্রচুর অপমান করেছে আগের বার, ইয়েলো কাপে আমি চা দিয়েছিলাম। একটা বিস্কিট খা না 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 রে। না, এবার একটা চা চা ফিল আসছে। হ্যাঁ? এরকম চা খেয়ে অভ্যাস তো। ও। তবে আমি অত চা খেতে পারি না। প্রসাদ যাচ্ছে, প্রসাদটা আলাদা করে, আর খাজা যেটা 1 কেজি এনেছি। একটু তুলসী পাতা দিলি? হ্যাঁ হ্যাঁ, দে দে। এই যে বাকি প্রসাদ রইল। কি সুন্দর একটা ঝুড়ি দিয়েছে, ঝুড়িটা রেখে দেবো, হ্যাঁ, স্মৃতি হিসেবে। বেশ ভালো। এবার এই তুই জগন্নাথটাকে কর। এই যে পেপারে নিচ্ছি, পেপারে করে দে। না, আরো 2টো পেপার দে। চ চ চ। এই দেখ, এটা কাকিমার জন্য এনেছি, জগন্নাথ সুভদ্রা বলরাম। কি হলো? ভালো হয়েছে। না মানে প্রবলেম নেই তো, পাথর বালির? ভালো তো। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি, আবার তোদের কোনো প্রবলেম নেই তো? দেখাতো তো কি আর তোমাদের নিজে এটা কাটার জন্য, জয় জগন্নাথ। তোমার জন্য। এটা ভালো হয়েছে। বল জয় জগন্নাথ। দেখেছো? ব্যাস, কিছু একটা ডাউট ধর। হবে না, ছোট হবে। ছোট হলে ও দায়ী, ওই বলেছে এমনি আসতে, আমরা আনছিলাম। ঠিক আছে, ঠিক না থাকলেও ঠিক আছে, ঠিক থাকলেও ঠিক আছে, পরিষ্কার কথা। তুমিই বলেছো, তোমার কাছে বারবার আমরা জিজ্ঞেস করেছি সাইজ বল, সাইজ বল, সাইজ বল, তাই না? দিদির জন্য পার্স ব্যাগ, জয় জগন্নাথের ওখানের মধুবনী কাজ করা, দেখেছি, খাদি খাদি কাজ করা। এটা দিদিকে দিবি, ঠিক আছে? ঝুলুক, এই কোন দেখ, রাস্তা দিকে যেতে হবে। আমাদের ছবি দেখ। ঠিক আছে, দীঘা তো একেবারে বাদ দাও। হ্যাঁ, ওদিকে ওই যে ওটা কি বলে ওটাকে, আসাম, ডুয়ার্স। এটা রাজের, রাজের 2টো। কি সুন্দর তুলে দিয়েছে না রাজকে, সুন্দর তুলে দিয়েছে রাজকে। ওটা রাখ, ঢুকিয়ে এগুলো দে। করে দে। আর তারাপীঠ তো জল ভাত। এটাও রাজের তুলেছে নাকি? একটা বড় একটা আমাদেরটা কোথায় গেল? আমাদেরটা দে, আমাদেরটা দেখো। ওর তো দেখে দেখো ও যেখানেই যায় চাটি ছবি তোলে। এনে বকখালি, কোনো অসুবিধা নেই। দেওঘর, এই দেখ আমরা। বাহ, বকখালি কি দেখার আছে? এটা আমার সানগ্লাস নয়, এটা ক্যামেরাম্যানের সানগ্লাস। সমুদ্র, হ্যাঁ, সমুদ্র, এই দেখ 4 ভাই বোনে, নাও সমুদ্র। 4 ভাই বোনে। বনবিবির মন্দির, বনবিবির মন্দির দেখো। কার্গিল বিচ আছে, বেনফিস আছে, হেনরি আইল্যান্ড আছে, জম্বু দ্বীপ আছে। বকখালি আজকে যাবেন, কালকেই চলে আসতে পারি। এইটা আমরা মাদিয়ে রাখবো, এই ছবিটা কেমন হয়েছে? এই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এখন তো আবার সেই টেন্টের